হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকানেক্ট ইন্ডিয়া। আজ আবার নিয়ে চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা নতুন সেশন। আজকে আমরা এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমাদের এই ক্লাসগুলি 2023-এর সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স কভার করার জন্য শুরু করা হয়েছে, যাতে কোনো পরীক্ষাতেই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কোনো প্রবলেম না হয়। বিশেষ করে পিএসসি মিসলেনিয়াস, ফুড এসআই, ক্লার্কশিপ, ওয়েস্টবেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এসএসসি জিডি, এমটিএস ও ডাব্লিউবিসিএস এর আপকামিং পরীক্ষাগুলির সিলেবাস কভার করার জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি একটা রামবান। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল নোটিফিকেশনটি অন করে নিও, তাহলে ডেলি আপডেট পেতে থাকবে। দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথম বিষয় হচ্ছে নির্বাচন ও পদত্যাগ। 4 বছরের জন্য ইউনাইটেড নেশন স্ট্যাটিস্টিক্যাল কমিশনে নির্বাচিত হলো ভারত। কিউবার রাষ্ট্রপতি পদে দ্বিতীয়বার পুনরায় নির্বাচন জিতলেন মিগুয়েল দিয়াজ ক্যানেল। যুক্তরাজ্যের বা ইউনাইটেড কিংডমের ডেপুটি প্রাইম মিনিস্টার হিসাবে নির্বাচিত হলেন অলিভার ডর্ডেন। পরের পাতায় চলে যাচ্ছি। দিবসগুলো নিয়ে আলোচনা করা যাক। আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস পালন করা হচ্ছে কবে? 4 এপ্রিল। আর এই বছরের থিম কী ছিল? মাইন অ্যাকশন ক্যান নট ওয়েট। ভারতে জাতীয় সমুদ্র দিবস পালন করা হয় কবে? 5 এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালন করা হয়? 7 এপ্রিল। আর এই বছরের থিম ছিল হেলথ ফর অল। নেক্সট পেজে চলে যাচ্ছি। বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় 10 এপ্রিল। আর এই বছরের থিম ছিল ওয়ান হেলথ ওয়ান ফ্যামিলি। ভারতে বি.আর. আম্বেদকরের জয়ন্তী পালন করা হয় 14 এপ্রিল। ওয়ার্ল্ড আর্ট ডে কবে পালন করা হয়? 15 এপ্রিল। আর এই বছরের থিম কী ছিল? আর্ট ইজ গুড ফর দ্য হেলথ। নেক্সট পেজে চলে যাচ্ছি। ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে পালন করা হয় কবে? 17 এপ্রিল। এই বছরের থিম কী ছিল? অ্যাক্সেস ফর অল, প্রিভেনশন অফ ব্লিডস অ্যাজ দ্য গ্লোবাল স্ট্যান্ডার্ড অফ কেয়ার। বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয় 18 এপ্রিল। আর এই বছরের থিম ছিল হেরিটেজ চেঞ্জেস। বিশ্ব যকৃৎ দিবস পালন করা হয় 19 এপ্রিল। আর এই বছরের থিম ছিল বি ভিজিল্যান্ট, ডু রেগুলার লিভার চেক আপ, ফ্যাটি লিভার ক্যান এফেক্ট অ্যানিওয়ান। নেক্সট পেজে চলে যাচ্ছি। জাতীয় সিভিল সার্ভিস দিবস পালন করা হয় কবে? 21 এপ্রিল এটি পালন করা হয়। পৃথিবী দিবস বা ওয়ার্ল্ড ডে, আর্থ ডে যেটাকে বলা হয়, কবে পালন করা হয়? 22 এপ্রিল। এই বছরের থিম ছিল ইনভেস্ট ইন আওয়ার প্ল্যানেট। বিশ্ব বই এবং কপিরাইট দিবস পালন করা হয় 23 এপ্রিল। এই বছরের থিম ছিল ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয় 24 এপ্রিল। বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালন করা হয়? 25 এপ্রিল। আর এই বছরের থিম ছিল টাইম টু ডেলিভার জিরো ম্যালেরিয়া, ইনভেস্ট, ইনোভেট অ্যান্ড ইমপ্লিমেন্ট। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে কবে পালন করা হয়? এটি পালন করা হয় 26 এপ্রিল। এই বছর থিম ছিল এক্সেলারেটিং ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি, ওমেন অ্যান্ড আইপি। বিশ্ব নকশা দিবস পালন করা হয় 27 এপ্রিল। আর এই বছর থিম ছিল পিস, লাভ, ডিজাইন। নেক্সট পেজে চলে যাচ্ছি। বিশ্ব নৃত্য দিবস কবে পালন করা হয়? 29 এপ্রিল। আর আয়ুষ্মান ভারত দিবস পালন করা হয় 30 এপ্রিল। এই বছরের এপ্রিল মাসে নিয়োগগুলো একবার দেখে নিই। হিরো মোটোকর্প এর নতুন সিইও কে হলেন? নিরঞ্জন গুপ্ত। টাটা পাওয়ার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পদে পুনরায় নিযুক্ত হলেন কে? প্রবীর সিনহা। সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন শেখ মনসুর বিন জায়েদ আল নাহয়ান। পিটিসি ইন্ডিয়ার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন রাজীব কুমার মিশ্র। গ্রিসে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন রুদ্রেন্দ্র ট্যান্ডন।
নেভাল স্টাফের ভাইস চিফ হিসাবে নিযুক্ত হলেন সঞ্জয় জসজিৎ সিং। পরের পাতায় চলে যাই। ওরিয়েন্ট ইলেকট্রিক এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হলেন রাজন গুপ্ত। নাসার মুন টু মার্স প্রোগ্রাম এর হেড হিসাবে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত ইঞ্জিনিয়ার অমিত ক্ষত্রিয়। ফিক্কি বা FICCI লেডিস অর্গানাইজেশন এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন সুধা শিবকুমার। ভারতীয় রিজার্ভ ব্যাংক বা RBI এর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন নীরজ নিগম। দ্য ইন্দাস এন্টারপ্রেনার্স TIE রাজস্থান এর প্রথম মহিলা প্রেসিডেন্ট হলেন শিনু ঝাবার। ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা NRAI এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কালিকেশ নারায়ণ সিং দেও। অটোমেটিভ টায়ার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এর নতুন চেয়ারম্যান হলেন অংশুমান সিংঘানিয়া। সুজলন বোর্ডের CEO পদে নিযুক্ত হলেন JP চালসানি। ওয়েলস্পান নিউ এনার্জি এর CEO পদে নিযুক্ত হলেন কপিল মহেশ্বরী। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হচ্ছেন অপরেশ কুমার সিং। টাটা কনসালটেন্সি সার্ভিসের CEO এবং MD পদে নিযুক্ত হলেন কে কৃথিবাসন। এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা ভালো করে মনে রাখবে। নেক্সট পেজে চলে যাচ্ছি। LIC এর নতুন চিফ ইনভেস্টমেন্ট অফিসার পদে নিযুক্ত হলেন রত্নাকর পটনায়ক। ইম্পর্ট্যান্ট, যেগুলো ইম্পর্ট্যান্ট হবে আমি সেগুলো লিখে দেব। যেগুলো টাটা ইলেকট্রনিক্সের CEO এবং MD পদে নিযুক্ত হলেন কে? রণধীর ঠাকুর। VVI ইম্পর্ট্যান্ট খুব। HSBC ইন্ডিয়ার ব্র্যান্ড ইনফ্লুয়েন্সার হিসেবে নিযুক্ত হলেন বিরাট কোহলি। ইম্পর্ট্যান্ট। নেপালের নতুন বিদেশমন্ত্রী হলেন নারায়ণ প্রসাদ সোধ। স্টার করে দিলাম, এটা মনে রাখবে, ইম্পর্ট্যান্ট ওটা। ভারত ডাইনামিক্স লিমিটেড এর পরবর্তী চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হচ্ছেন A মাধব রাও। ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন এর পদে নিযুক্ত হলেন কে? অরুণ সিনহা। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েট বা NSCS এর মিলিটারি অ্যাডভাইজার পদে নিযুক্ত হলেন সন্দীপ সিং। এইটা ইম্পর্ট্যান্ট খুব। ভারত আর্থ মুভার্স লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন শান্তনু রায়। স্টার করলাম, মনে রাখবে। বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি শপথ নিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এটা তো আসবেই, ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষায় এইগুলো না আসে? ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড বা DPIIT এর সেক্রেটারি পদে নিযুক্ত হলেন রাজেশ কুমার সিং। ন্যাসকম এর চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন অনন্ত মহেশ্বরী। এটা SSCর পরীক্ষায় প্রত্যেকবার আসে, প্রত্যেকবার। ন্যাসকম। সাইক্লিং ফেডারেশন অফ ইন্ডিয়া বা CFI এর প্রেসিডেন্ট পদে নির্বাচিত কে হলেন? পঙ্কজ সিং। এটা মোটামুটি ইম্পর্টেন্ট। অ্যাসোসিয়েশন অফ অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানিজ বা ARCS এর CEO পদে নিযুক্ত হলেন হরিহরা মিশ্র। KBM স্পাইসেস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন পরিণীতি চোপড়া। LIC এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন সিদ্ধার্থ মহান্তি। ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ভোডাফোন কোম্পানির পার্মানেন্ট CEO পদে নিযুক্ত হলেন ডেল্লা ভ্যালে। ইম্পর্টেন্ট। এয়ার ইন্ডিয়ার চিফ টেকনিক্যাল অফিসার বা CTO পদে নিযুক্ত হলেন শিশির কান্ত দাস। এটাও ইম্পর্টেন্ট। পুরস্কারগুলো দেখে নিই এপ্রিল মাসে কী কী হয়েছে, কে পেয়েছে কোনটা। অসাধারণ মহিলা সাংবাদিক হিসেবে চামেলি দেবী জৈন অ্যাওয়ার্ড 2022 পেলেন ধন্য রাজেন্দ্রন। ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান চেভেলার দে লা লিজিয়ন দি অনার পেলেন কিরণ নাদার।
ইয়ং ইউরোলজিস্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ডক্টর নিত্য আব্রাহাম। পোল্যান্ডের সর্বোচ্চ সম্মান অর্ডার অব দ্য হোয়াইট ইগল কে পেয়েছেন? ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি। ইন্টারন্যাশনাল প্রাইজ ইন স্ট্যাটিস্টিক্স 2023 দ্বারা সম্মানিত কে হলেন? ভারতীয় বংশোদ্ভূত CR রাও। ওয়ার্ল্ড ভ্যাকসিন কংগ্রেস 2023-এ সেরা ভ্যাকসিন প্রস্তুতকারক জিতল কে? ভারত বায়োটেক। মারাঠা উদ্যোগ রত্ন 2023 পুরস্কার সম্মানিত হলেন নীলেশ সম্বারে। সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ কেরালা এর প্রথম ডিলিট উপাধি পেলেন পিটি ঊষা। ইম্পর্টেন্ট এটা, আর এই কোশ্চেনটা বিশেষ করে এসএসসির ক্ষেত্রে দেয়। 2023 মহারাষ্ট্র ভূষণ সম্মান পাচ্ছেন কে? আপ্পা সাহেব ধর্মাধিকারী। এটা সব জায়গায় ইম্পর্টেন্ট। AIMA বিজনেস লিডার অব দ্য ডিকেডস অ্যাওয়ার্ড পেলেন কুমার মঙ্গলম বিড়লা। ইম্পর্টেন্ট। ফেমিনা মিস ইন্ডিয়া 2023 শিরোপা জিতলেন রাজস্থানের মডেল নন্দিনী গুপ্ত। এগুলো ছাড়ে, এগুলোতে স্টার। ইম্পর্টেন্ট। সম্প্রতি প্রবাসী ভারতীয় সম্মান পেলেন ফেডেক্স কোম্পানির CEO রাজ সুব্রমণিয়াম। খুবই ইম্পর্টেন্ট। ম্যালকম অ্যাডিসেসিয়া অ্যাওয়ার্ড 2023 পাচ্ছেন অর্থনীতিবিদ উৎসা পটনায়ক, VBI। ফসল বীমা যোজনার বাস্তবায়নের জন্য জাতীয় পুরস্কার পেল কর্ণাটক সরকার। এটা স্টেট এক্সামগুলোতে খুব দেয়। সান্তোক বা হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড কে সম্মানিত হলেন এইবারে? সোনাম ওয়াংচুক। লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার পাচ্ছেন সঙ্গীত শিল্পী আশা ভোসলে। ইন্ডিয়ান এয়ারফোর্সের মহিলা অফিসার হিসেবে প্রথম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড পেলেন দীপিকা মিশ্রা, VVI। জার্মানির সর্বোচ্চ অর্ডার অফ মেরিট সম্মানে সম্মানিত হলেন প্রাক্তন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল। ইম্পর্টেন্ট, এটাও এসএসসির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট যারা জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ। লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার সম্মানিত হলেন অভিনেত্রী বিদ্যা বালান। ইম্পর্টেন্ট। সমাজসেবামূলক ক্রিয়াকলাপের জন্য অস্ট্রেলিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন রতন টাটা। বাহ, এটা তো VVI। 1959 র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেলেন আধ্যাত্মিক গুরু দলাই লামা। ল্যাটিন ওমেন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পাচ্ছেন কলম্বিয়ান সঙ্গীত শিল্পী সাকিরা। এগুলো এসএসসির পরীক্ষায় আসে, স্টেটের পরীক্ষায় অতটা আসে না। আমেরিকার ইমিগ্রেন্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন ভারতীয় বংশোদ্ভূত নীলি বেন্দাপুদি। গ্রিন ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড জিতলেন কে? চেন্নাই মেট্রো জিতে সেটা 2023-এর। ইন্ডেক্স আর র্যাঙ্কিংগুলো দেখে নিই। ওয়ার্ল্ড ট্রি সিটি লিস্টে দ্বিতীয়বার স্থান পেল মুম্বাই। ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম এর বাস্তবায়নে প্রথম স্থান অর্জন করল হরিয়ানা পুলিশ। 2026 সালের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোলার ম্যানুফ্যাকচারার হবে কে? ভারত। এটা ইম্পর্টেন্ট। 4টে কান্ট্রি দেওয়া থাকবে, ভারত অপশন থাকবে। কখন হয়েছে? 2026 সালের। 2024 করে দিও না, অনেকে ভুল করে দেয়। 2022-23 আর্থিক বর্ষে সব থেকে বেশি GI ট্যাগ পেয়েছে কেরালা। ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট 2022-এ শীর্ষ স্থানে রয়েছে কর্ণাটক। পরের পাতায় চলে যাচ্ছি। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী বিশ্বের নবম ব্যস্ততম এয়ারপোর্ট কোনটি? দিল্লি এয়ারপোর্ট। 2023 টাইম 100 রিডার পোল
শীর্ষস্থানে কে রয়েছেন? আমাদের শাহরুখ খান। বেস্ট পাবলিক ট্রান্সপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড 2023 তালিকায় মুম্বাইয়ের স্থান হচ্ছে 19তম। লেটেস্ট টাইগার সেন্সাস অনুযায়ী 2022 সালে ভারতে বাঘের সংখ্যা ছিল 3167টি। এনার্জি এফিসিয়েন্সি ইন্ডেক্স 2022-এ শীর্ষস্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। ওয়ার্ল্ডস মোস্ট ক্রিমিনাল কান্ট্রিজ র্যাঙ্কিংয়ে ভারতের স্থান 77, আর ফার্স্টে কে আছে? প্রথমে ভেনেজুয়েলা। কান্ট্রিজ উইথ মোস্ট এআই ইনভেস্টমেন্ট, এই তালিকায় ভারতের স্থান 5 নম্বরে আছে। প্রথমে আছে কে? আমেরিকা। বিশ্বে দ্বিতীয় শক্তিশালী টায়ার ব্র্যান্ডের তকমা পেল এমআরএফ কোম্পানি। এডিআর রিপোর্ট অনুযায়ী ভারতের সবথেকে ধনী মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডি এবং সবথেকে শেষে রয়েছেন মমতা ব্যানার্জি। টাইম ম্যাগাজিনের 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অফ 2023 তালিকায় ভারতের হিসাবে স্থান পেলেন শাহরুখ খান এবং এস রাজামৌলি। আমেরিকার পর ভারতের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য হল সংযুক্ত আরব আমিরাত বা ইউনাইটেড আরব আমিরাতস। হুরুন গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান হচ্ছে তৃতীয়, প্রথম স্থানে রয়েছে আমেরিকা। ওয়ার্ল্ডস ওয়েলদিয়েস্ট সিটিজ 2023 তালিকায় প্রথম স্থানে রয়েছে নিউ ইয়র্ক। ওয়েলদিয়েস্ট মানে সবথেকে সম্পত্তিমূলক। ভারতের বৃহত্তম খনিজ তেল সরবরাহকারী দেশ হলো রাশিয়া। সবথেকে বেশি পুকুর ও জলাধার থাকা রাজ্যের নাম তালিকায় প্রথম স্থানে রয়েছে কি? পশ্চিমবঙ্গ। সবথেকে বেশি জলাধার আর পুকুর আছে বলে। ওয়ার্ল্ড ব্যাংকস লজিস্টিক্স পারফরম্যান্স ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান কত? 38-এ। প্রথম স্থানে আছে সিঙ্গাপুর। 2022 সালের ওয়ার্ল্ডস লার্জেস্ট মিলিটারি স্পেন্ডিং তালিকায় ভারতের স্থান চতুর্থ, প্রথম স্থানে আছে আমেরিকা, সেকেন্ডে অবভিয়াসলি চায়না হবে। খেলাধুলা থেকে দেখে নিই কী কী আছে এপ্রিল মাসে। জয়পুরে ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হচ্ছে অনিল আগরওয়ালের নামে। সম্প্রতি আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023-এ সরাসরি কোয়ালিফাই করতে ব্যর্থ হল শ্রীলঙ্কা। কুড়িতম দিল্লি ইন্টারন্যাশনাল ওপেন চেস টুর্নামেন্ট টাইটেল জিতলেন অরবিন্দ চিদাম্বরম। অস্ট্রেলিয়ান গ্র্যান্ড পিক্স 2023 এই টাইটেলটি জিতলেন বেলজিয়াম ডাচ রেসিং কার ড্রাইভার ম্যাক্স ভার্স্ট্যাপেন। মিয়ামি ওপেন্স টাইটেল 2023 শিরোপা জিতলেন রাশিয়ান টেনিস খেলোয়াড় ড্যানিল মেডভেডেভ। আইপিএলের ইতিহাসে দ্রুততম 50টি উইকেট নেওয়া ভারতীয় বোলার হলেন খালিল আহমেদ। সম্প্রতি 4 বছরের জন্য ব্যান হলেন ওয়েটলিফটার সঞ্জিতা চানু। স্পেন মাস্টার্স ওমেন্স টাইটেল 2023 টাইটেল জিতলেন ইন্দোনেশিয়ার ব্যাডমিন্টন তারকা গ্রেগোরিয়া ম্যারিস্কা তানজাং। প্রথম মহিলা আম্পায়ার হিসেবে পুরুষদের টি20 ম্যাচ পরিচালনা করবে নিউজিল্যান্ডের কিম কটন। পরের পাতায় চলে যাচ্ছি। লেটেস্ট ফিফা র্যাঙ্কিংয়ে ভারতীয় পুরুষ ফুটবল টিমের স্থান কত? 101। এটা খুব ইম্পর্টেন্ট। ভারতে অনুষ্ঠিত হতে চলা আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023-এর লোগোর নাম নবরস। ইম্পর্টেন্ট। ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা ইউইএফএ এর প্রেসিডেন্ট হিসাবে পুনরায় নির্বাচিত হলেন আলেকজান্ডার সেফেরিন। এগুলো এসএসসির ক্ষেত্রে পড়ে রাখবে যারা জিডির জন্য বা এমটিএসের জন্য বা সিজিএল যেটার জন্যই তৈরি হচ্ছে। স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 হোস্ট করবে চেন্নাই। আইপিএলে দ্রুততম 6000 রান সম্পূর্ণকারী ডেভিড ওয়ার্নার দিল্লি ক্যাপিটালস টিমের খেলোয়াড়। অর্লিন্স মাস্টার 2023-এ পুরুষদের সিঙ্গেল টাইটেল জিতলেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় প্রিয়াংশু রাজাবত।
খুবই ইম্পর্টেন্ট। পরের পাতায় চলে যাচ্ছি। ওয়ার্ল্ড চেজ আর্মাগেডন এশিয়া অ্যান্ড ওসিয়ানিয়া ইভেন্ট টাইটেল জিতলেন ভারতীয় দাবাড়ু ডি গুকেশ। কাজাখস্তানে অনুষ্ঠিত এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতের নিশা দাহিয়া রূপোর পদক জিতলেন। ভারতের 25তম মহিলা দাবা গ্র্যান্ডমাস্টার কে? তামিলনাড়ুর সবিতা শ্রী। এই দুটো ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো ভালো করে মনে রাখবে। 2023 মার্চ মাসে পুরুষ বিভাগে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। 2023 মার্চ মাসে মহিলা বিভাগে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন রুয়ান্ডার ক্রিকেটার হেনরিয়েট ইসিমুয়ে। দীর্ঘ 15 বছর পর এশিয়ান হকি মেন্স চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে চেন্নাই। খেলো ইন্ডিয়া ক্যাম্পেইন এর আওতায় আগত 5 বছরে স্পোর্টস ফেসিলিটির উপর 3,200 কোটি টাকা খরচ করবে কেন্দ্র সরকার। দ্রুততম বোলার হিসেবে আইপিএলে 100 উইকেট নিলেন পাঞ্জাব কিংস টিমের কাগিসো রাবাদা। কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2023-এ ভারতের হয়ে প্রথম সোনা জিতলেন আমান সেহরাবত। ইম্পর্টেন্ট এটা। প্রথম ভারতীয় হিসেবে আইপিএল 2023-এ সেঞ্চুরি করলেন ভেঙ্কটেশ আইয়ার। সম্প্রতি এশিয়ান গেমসের জন্য কোয়ালিফাইং করলেন লং জাম্পার শৈলী সিং। ইম্পর্টেন্ট। উইজডেন অ্যালম্যানাক্স লিডিং টি20 ইন্টারন্যাশনাল ক্রিকেটার অ্যাওয়ার্ড জিতলেন সূর্যকুমার যাদব। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে উইজডেন ক্রিকেটার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2022 জিতলেন হরমনপ্রীত কৌর। আন্ডার-20 ফুটবল ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে আর্জেন্টিনা। 2023 ইন্টারকন্টিনেন্টাল কাপ হোস্ট করবে উড়িষ্যার ভুবনেশ্বর। সম্প্রতি অবসর ঘোষণাকারী গ্যারি ব্যালেন্স ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। এইটা ইম্পর্টেন্ট। ইন্টারকন্টিনেন্টাল কাপ। ক্রীড়া সংস্কৃতিকে পুনর্জীবিত করতে ওয়ান পঞ্চায়েত ওয়ান প্লেগ্রাউন্ড প্রজেক্টটি লঞ্চ করল কেরালা। উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মাল্টিপারপাস ইনডোর স্টেডিয়াম তৈরি করা হচ্ছে মেঘালয়ের শিলংয়ে। স্টার স্পোর্টস কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন ঋষভ পান্ত। জিও সিনেমার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন রোহিত শর্মা। এই দুটো ইম্পর্টেন্ট কিন্তু। MMA 1 ফেডারেশন এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন মহাবীর সিং ফোগাট। সম্প্রতি ব্রায়ান লারা এবং সচিন টেন্ডুলকারের নামে গেটের উন্মোচন করা হলো অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। ইম্পর্টেন্ট। লন্ডন ম্যারাথন জিতলেন কেনিয়ার রানার কেলভিন কিপটম। বার্সিলোনা ওপেন টাইটেল জিতলেন স্পেনের টেনিস খেলোয়াড় কার্লোস অ্যালকারাজ। দ্রুততম ভারতীয় খেলোয়াড় হিসেবে টি20 ক্রিকেটে 7,000 সম্পূর্ণ করলেন KL রাহুল। শারজা স্টেডিয়ামের পশ্চিম দিকের একটি স্ট্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হলো সচিন টেন্ডুলকারের নামে। বেঙ্গালুরুকে 2-1 গোলে পরাজিত করে হিরো সুপার কাপ 2023 জিতল উড়িষ্যা। প্রথম ভারতীয় হিসাবে ব্রিটিশ F4 চ্যাম্পিয়নশিপে মেডেল জিতলেন জ্যাডেন প্যারিয়ট। সামরিক মহড়াগুলো দেখে নিই কী কী আছে। ভারতের সাথে স্লিনেক্স 2023 নামে নৌসেনা অনুশীলন শুরু হলো শ্রীলঙ্কার সাথে। আমেরিকান এয়ারফোর্সের সাথে কোপ ইন্ডিয়া নামে ফাইটার ট্রেনিং অনুশীলন অনুষ্ঠিত করছে ভারত। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এক্সারসাইজ কবচ নামে যৌথ মিলিটারি ডিল অনুষ্ঠিত করল ভারতের সমস্ত প্রতিরক্ষা বাহিনী। ভারত এবং আমেরিকার মধ্যে কোপ ইন্ডিয়া অনুশীলন হোস্ট করবে পশ্চিমবঙ্গ। মুম্বাইতে প্রস্থান নামে
সমুদ্র উপকূলবর্তী নিরাপত্তা অনুশীলন অনুষ্ঠিত করলো ইন্ডিয়ান নেভি। ফিলিপিন্সের সাথে বালিকাতান 2023 নামে সামরিক মহড়া শুরু করলো আমেরিকা। তিনটেই খুব ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গেরটা তো আসছে, এই দুটোও খুব ইম্পর্টেন্ট। ভারতের সাথে ইনিওকস 23 যৌথ বায়ুসেনা অনুশীলন করছে গ্রিক। ফ্রান্সে অনুষ্ঠিত ওরিয়ন আন্তর্জাতিক বায়ুসেনা অনুশীলনে অংশ নিল ইন্ডিয়ান এয়ারফোর্স। সুদানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করে আনার জন্য অপারেশন কাভেরি লঞ্চ করলো ভারত, এটা ভিভিআই। এস্তোনিয়ায় লক শিল্ড নামে সাইবার ডিফেন্স অনুষ্ঠিত হচ্ছে, হোস্ট করেছে কে? নাটো। ভারতের সাথে অজেয়া ওয়ারিয়ার 2023 নামে যৌথ মিলিটারি অনুশীলন শুরু করলো যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম। বই আর লেখকগুলো দেখে নিই কে কোনটা লিখেছে। হোয়াই কান্ট এলিফ্যান্টস বি রেড শিরোনামে শিশুদের জন্য বইটি লিখেছেন বাণী ত্রিপাঠী টিকু। নেক্সট পেজে চলে যাচ্ছি। ফুলাঙ্গে এই শিরোনামে বইটি লিখেছেন লেখনাথ ছেত্রী। কোর্টিং ইন্ডিয়া, ইংল্যান্ড, মুঘল ইন্ডিয়া অ্যান্ড দ্য অরিজিন অফ এম্পায়ার শিরোনামে বই লিখলেন নন্দিনী দাস। এই বইটা ইম্পর্টেন্ট। গান্ধী সিয়াসত অর সাম্প্রদায়িকতা শিরোনামে বই লিখলেন পীযূষ বাবেলে, ইম্পর্টেন্ট। দ্য ব্যাংকার টু এভরি ইন্ডিয়ান শিরোনামে কফি টেবিল বুক লঞ্চ করলো এসবিআই। সচিন @50 সেলিব্রেটিং এ মাস্ট্রো শিরোনামে বই লিখলেন বরিয়া মজুমদার। ক্রস কোর্ট শিরোনামে আত্মজীবনী লিখলেন টেনিস খেলোয়াড় জয়দীপ মুখার্জি। আ রিসার্জেন্ট নর্থ ইস্ট ন্যারেটিভস অফ চেঞ্জ শিরোনামে বই লিখলেন আশিস কুন্দ্রা। স্মোক অ্যান্ড অ্যাসেস শিরোনামে বই লিখলেন অমিতাভ ঘোষ। এইটা ইম্পর্টেন্ট খুব, অমিতাভ ঘোষের বইগুলো। যোজনা আর অভিযানগুলো দেখে নিই এপ্রিলে কি কি হয়েছে। স্কুল চলো অভিযান লঞ্চ করলো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভারতের প্রথম সমস্ত ধরনের বাড়ির জন্য কুল রুফ পলিসি লঞ্চ করলো তেলেঙ্গানা। সিএম দি যোগীশালা প্রোগ্রাম লঞ্চ করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। 80টিরও বেশি অব্যবহৃত হেলিপ্যাডকে ব্যবহার করার জন্য টিএন রিচ ইনিশিয়েটিভ লঞ্চ করল তামিলনাড়ু। অরুণাচল প্রদেশে ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম লঞ্চ করলেন অমিত শাহ, ইম্পর্টেন্ট, এটা লেখা থাকে কে লঞ্চ করেছে। দুগ্ধ চাষিদের সহায়তা করতে প্রজেক্ট সঞ্জীবনী লঞ্চ করলো হিমাচল প্রদেশ, এটাও ইম্পর্টেন্ট। প্রোফাইলকে আরও সুরক্ষিত করতে স্টে সেফ ক্যাম্পেইন লঞ্চ করলো হোয়াটসঅ্যাপ। পশু সুরক্ষার জন্য এ হেল্প প্রোগ্রাম লঞ্চ করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। অ্যানিমাল এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনিশিয়েটিভ লঞ্চ করলেন পুরুষোত্তম রুসালা, এটা ইম্পর্টেন্ট খুব। নমামি গঙ্গে প্রোগ্রাম এর আওতায় 638 কোটি টাকা অনুমোদন করল কেন্দ্র, ইম্পর্টেন্ট। 3565টি পঞ্চায়েত কিষাণ সম্পর্ক অভিযান লঞ্চ করলো জম্মু কাশ্মীর সরকার, এটা খুব ইম্পর্টেন্ট, রিসেন্টলি হয়েছে জম্মু কাশ্মীরে। 1 বিলিয়ন মিলস এন্ডোমেন্ট ক্যাম্পেইন লঞ্চ করলো ইউনাইটেড আরব আমিরাতস। ব্যাংক ও অর্থনীতি থেকে দেখে নিই কোশ্চেনগুলো। ইউক্রেনের জন্য $15.6 বিলিয়ন সাপোর্ট প্যাকেজ অনুমোদন করল আন্তর্জাতিক মুদ্রা তহবিল। 2023 মার্চ মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ 1.60 লক্ষ কোটি টাকা। উড়িষ্যাকে $100 মিলিয়ন লোন দেওয়ার ঘোষণা করল বিশ্বব্যাংক। ভারতীয় টাকায় ব্যবসা করতে চলছে ভারত এবং মালয়েশিয়া, মানে যেটাকে ইন্ডিয়ান কারেন্সিতে বলা হয়।
ইন্ডিয়ান কারেন্সিতে ব্যবসাটা হবে। 2023 নভেম্বর মাসে 16তম অর্থ কমিশন গঠন করার ঘোষণা করল কেন্দ্র। পাকিস্তানকে অর্থনৈতিক সহায়তা হিসেবে $1 বিলিয়ন প্রদান করল ইউনাইটেড আরব আমিরাতস বা সংযুক্ত আরব আমিরাত। 2022-23 আর্থিক বছরে ভারতের বৃহত্তম ট্রেডিং পার্টনার ছিল আমেরিকা। জাতিসংঘের অনুমান অনুযায়ী 2023 সালে ভারতের অর্থনৈতিক বিকাশ হবে 6%। কর্ণাটকা ব্যাংকের অন্তর্বর্তীকালীন এমডি এবং সিইও পদে নিযুক্ত হলেন শেখর রাও। এইচডিএফসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কাইজার ভারুচা। ইম্পর্টেন্ট এটিও, যতগুলো ম্যানেজার সিইও এমডি খুব ভালো করে পড়বে, একটাও ছাড়ো না। সিটি ইউনিয়ন ব্যাংকের এমডি এবং সিইও পদে পুনরায় নিযুক্ত হলেন এন কামাকারি। 2022 সালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে সবচেয়ে বেশি লোন নিয়েছে কে? পাকিস্তান। বিজ্ঞান আর প্রযুক্তি থেকে প্রশ্নগুলো দেখা যাক। টুইটারে সবথেকে বেশি ফলো করা ব্যক্তি হলেন এলন মাস্ক, অবভিয়াসলি তারই টুইটার। রেলওয়ে নেটওয়ার্ক 100% বৈদ্যুতিকরণ করা প্রথম রাজ্য হলো হরিয়ানা। নতুন স্পেস সিস্টেম ডিজাইন ল্যাবের উদ্বোধন করা হলো গুজরাটের আহমেদাবাদে। 120টি বন্দে ভারত ট্রেন তৈরির জন্য রাশিয়ার ফার্মের সাথে চুক্তি করল ভারত। এমএফ হাইড্রা নামে বিশ্বের প্রথম তরল হাইড্রোজেন চালিত ফেরি চালু হলো কোথায়? নরওয়েতে। ওফেক 13 এই নামে গুপ্তচর স্যাটেলাইট লঞ্চ করল ইসরায়েল। তাইফা 1 নামে প্রথম স্যাটেলাইট লঞ্চ করল কেনিয়া। ভারতের প্রথম সৌর বিদ্যুৎ চালিত ট্যুরিস্ট বোট লঞ্চ করা হলো কেরালায়। ভারতের প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিস তৈরি করা হচ্ছে বেঙ্গালুরুতে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। হেল 2 নামে আন্ডার ওয়াটার নিউক্লিয়ার অ্যাটাক ড্রোন টেস্ট করল উত্তর কোরিয়া। ভারতের প্রথম সেমি হাই স্পিড রিজিওনাল রেল পরিষেবার নাম র্যাপিড এক্স। ভারতের প্রথম নদীর নিচ দিয়ে মেট্রো পরিষেবা শুরু হলো কলকাতায়। বৃহস্পতির উপগ্রহগুলির উদ্দেশ্যে মিশন জুস লঞ্চ করল ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা ইএসএ। সিঙ্গাপুরের টেলিয়স 2 নামক স্যাটেলাইটটি লঞ্চ করবে ভারতের ইসরো। ভারতের প্রথম রাজ্য হিসেবে অশনাক্ত মৃতদেহের ডিএনএ ডেটাবেস তৈরি করল হিমাচল প্রদেশ। সমস্ত সরকারি দপ্তরে 100% বৈদ্যুতিক যানবাহন থাকা প্রথম রাজ্য হতে চলেছে উত্তরপ্রদেশ। বোন ভি এই নামে ভারতের প্রথম বেশি ওজন বহকারী লজিস্টিক ড্রোন লঞ্চ করল ওড়িশা। কেরালার কোচিতে ভারতের প্রথম ওয়াটার মেট্রো চালু করলেন নরেন্দ্র মোদী। এটা ইম্পর্টেন্ট কিন্তু। সম্প্রতি টেস্ট ফ্লাইটে ধ্বংস হয়ে যাওয়া বিশ্বের সবথেকে বড় রকেট স্টারশিপ লঞ্চ করলো স্পেস এক্স। খুব ইম্পর্টেন্ট এটা। বিদ্যালয়ের খাবারের গুণগত মান যাচাই করার জন্য এআই মেশিন ইনস্টল করলো মহারাষ্ট্র। বিশ্বের প্রথম ন্যানো ড্যাপ তৈরি করলো ভারতের আইএফএফসিও কোম্পানি। ভারতে প্রথম কলা গাছ থেকে তৈরি উদ্ভিজ্জ চামড়া দিয়ে হ্যান্ডব্যাগ তৈরি করলো রাস্কি কোম্পানি। বিশ্বে প্রথম রোবোটিক চেক ইন অ্যাসিস্ট্যান্ট উন্মোচন করলো এমিরাটস এয়ারলাইন কোম্পানি। চ্যাট জিপিটির সাথে প্রতিযোগিতা করতে গিগাচ্যাট নামে এআই প্রোগ্রাম লঞ্চ করলো রাশিয়া। কি হোস্ট হয়েছে এবারে, কে কোন কান্ট্রি হোস্ট করেছে বা কোন স্টেটে হয়েছে সেগুলো দেখে নিই। সেকেন্ড G20 ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপ মিট অনুষ্ঠিত হলো শিলিগুড়িতে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে গজ উৎসব 2023-এর উদ্বোধন করলেন দ্রৌপদী মুর্মু। ত্রিপুরাতে কানেক্টিভিটি মিট অনুষ্ঠিত করবে বাংলাদেশ, জাপান ও ভারত। নিউ দিল্লিতে প্রথমবার
গ্লোবাল বুদ্ধিস্ট সামিট হোস্ট করবে ভারত। এসসিও মিলেটস ফুড ফেস্টিভ্যাল শুরু হলো মুম্বাইয়ে। গ্লোবাল কনফারেন্স অন কম্প্রেসড বায়োগ্যাস অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে। থার্ড ইন পার্সন কোয়াড সামিট হোস্ট করবে কে? অস্ট্রেলিয়া। অ্যাপ এবং পোর্টালগুলো দেখে নিচ্ছি একবার। পিনকোড নামে ই কমার্স অ্যাপ লঞ্চ করলো ফোনপে, এটা ইম্পর্টেন্ট। প্রভা এই পোর্টালটি লঞ্চ করার ঘোষণা করলো আরবিআই। হুইলস অন ওয়েভ নামে অনলাইন প্ল্যাটফর্ম লঞ্চ করলো টয়োটা কোম্পানি। দেশের যুব উদ্যোক্তাদের শনাক্তকরণ এবং তাদের সাথে যোগাযোগ করার জন্য ইউবা পোর্টাল লঞ্চ করলেন ডক্টর জিতেন্দ্র সিং। সাথী নামে পোর্টাল এবং মোবাইল অ্যাপ লঞ্চ করলো কেন্দ্রীয় কৃষি মন্ত্রক, এটা ইম্পর্টেন্ট, কৃষি মন্ত্রক থেকে করা। সম্প্রতি 89 বছর বয়সে মারা গেলেন মালয়ালাম লেখিকা সারা থমাস। 88 বছর বয়সে মারা গেলেন প্রাক্তন ক্রিকেটার সেলিম দুরানি। 86 বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত থিয়েটার অভিনেতা জালাওয়ালা বৈদ্য। সম্প্রতি 79 বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত অভিনেত্রী উত্তরা বাউকার। 74 বছর বয়সে মারা গেলেন পদ্মশ্রী প্রাপ্ত প্রখ্যাত বক্সার কোর সিং। আন্তর্জাতিক বিষয় থেকে কোশ্চেনগুলো দেখা যাক। ইউরোপিয়ান জিআই ট্যাগ পেল হিমাচল প্রদেশের কাংড়া চা, এটা খুব ইম্পর্টেন্ট, যেগুলো জিআই ট্যাগ থাকবে সবগুলো পড়বে। আজারবাইজানে তাজিকিস্তানকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসাবে ঘোষণা করা হলো, কে করেছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ন্যাটো এর 31তম সদস্য দেশ হিসাবে যোগদান করলো ফিনল্যান্ড। প্রথম আমেরিকান স্টেট হিসাবে হিন্দু ফোবিয়ার বিরোধিতায় প্রস্তাব পাস করল জর্জিয়া। রোমানিয়ার সাথে প্রথম প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করল ভারত। বাস্তিল দিবসের প্যারেডে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ করল ফ্রান্স। সরকারি ক্ষেত্রে ইংরেজি ভাষা ব্যবহার ব্যান করতে চলেছে ইতালি সরকার। ভাড়াতে পাওয়া ইলেকট্রিক স্কুটার ব্যান করা হলো ফ্রান্সের প্যারিস শহরে। ভারতে অ্যাপেল কোম্পানি তাদের নিজস্ব স্টোর খুলবে মুম্বাইয়ে। 2016 সালের প্রথমবার সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত নিযুক্ত করল ইরান। সম্প্রতি বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ শুরু করলো আদানি পাওয়ার কোম্পানি, এটা ইম্পর্টেন্ট। উগান্ডায় তুলসীঘাট রিস্টোরেশন প্রজেক্টের উদ্বোধন করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিশ্বে প্রথম দেশ হিসাবে শিশুদের জন্য অক্সফোর্ড ম্যালেরিয়া ভ্যাকসিন অনুমোদন করল ঘানা। প্রথমবার ইঁদুর নিয়ন্ত্রণ করতে র্যাট জার পদে নিয়োগ করল নিউ ইয়র্ক। H3N8 বার্ড ফ্লু এর কারণে প্রথম মানুষের মৃত্যু ঘটল চীনে। কাতারের সাথে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে বাহরাইন। আফগানিস্তানকে 10,000 টন গম পাঠানোর জন্য ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সাথে চুক্তি করল ভারত। মোজাম্বিকের বুজি ব্রিজ উদ্বোধন করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের উদ্যোগে গঠিত ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের ফাউন্ডিং মেম্বার হল নেপাল। বাংলাদেশের কুষ্টিয়ায় 16তম ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার খুলল ভারত। বিশ্বের বৃহত্তম নার্কো স্টেট হিসাবে পরিচিত হল সিরিয়া। মহিলাদের ক্ষমতায়নের জন্য ইউনাইটেড নেশন ওমেন নামক সংস্থাকে $5 লক্ষ দান করল ভারত। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী চীনকে অতিক্রম করে বিশ্বের জনবহুল দেশে পরিণত হল ভারত। বাংলাদেশের বন্যা কবলিতদের
পুনর্বাসনের জন্য $230 মিলিয়ন প্রদান করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। ইম্পর্টেন্ট। নিউ ইয়র্কের প্রথম কৃষ্ণাঙ্গ প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন রোওয়ান উইলসন। এসএসসির পরীক্ষাগুলোর জন্য এটা করে রাখো কিন্তু। আমেরিকার থেকে $300 মিলিয়ন অস্ত্র কিনল ইন্ডিয়ান নেভি। তানজানিয়ায় প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস তৈরি করতে চলেছে আইআইটি মাদ্রাস। এটা ইম্পর্টেন্ট। দুই দেশের মধ্যে ভ্রমণ সহজ করতে গায়ানার সাথে এয়ার সার্ভিস এগ্রিমেন্ট স্বাক্ষর করল ভারত। লক্ষাধিক ফোনে ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম টেস্ট করল ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য। বিশ্বের দ্বিতীয় গভীরতম ব্লু হোল খুঁজে পাওয়া গেল মেক্সিকোতে। এসএসসির জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট 2024-এর পরীক্ষাগুলোতে। সম্প্রতি অ্যাবর্শন পিল প্রথম অনুমোদন করল জাপানের স্বাস্থ্য মন্ত্রক। গোল্ড ব্যাকড ডিজিটাল কারেন্সি আনতে চলছে জিম্বাবুয়ে। দিওয়ালিকে অফিসিয়াল ছুটি হিসেবে ঘোষণা করল আমেরিকান রাজ্য পেনসিলভেনিয়া। এক্সট্রা কারিকুলারের মধ্যে দেখে নিই বিবিধ। কর্ণাটকে সর্দার বল্লভভাই প্যাটেল মেমোরিয়ালের উদ্বোধন করলেন অমিত শাহ। মহারাজা বীর বিক্রমের স্ট্যাচুর উন্মোচন করল ত্রিপুরা সরকার। লুয়ানচারি পোশাক পরে দক্ষিণ আফ্রিকার কিলিমাঞ্জারো শৃঙ্গ জয় করলেন অঞ্জলি শর্মা। সম্প্রতি জিআই ট্যাগ পেল বিহারের সুগন্ধি মির্চা রাইস। খুব ইম্পর্টেন্ট সব পরীক্ষার জন্য এটা। যক্ষ্মা আক্রান্তদের সংখ্যা অনুমান করার জন্য বিশ্বে প্রথম দেশ হিসাবে নিজস্ব মডেল তৈরি করল ভারত। 1485 কোটি টাকায় করাইকল বন্দরকে কিনে নিল আদানি কোম্পানি। নিউ দিল্লিতে সিবিআইয়ের ডায়মন্ড জুবলি সেলিব্রেশন উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। সম্প্রতি জিআই ট্যাগ পেল ছত্তিশগড়ের নাগরি দুবরাজ রাইস। ভিভিআই এটা। সীমান্ত বরাবর প্রথম ইন্টিগ্রেটেড চেকপোস্ট তৈরি করবে ভারত ও ভুটান। সম্প্রতি জিআই ট্যাগ পেল লাদাখের কাঠখোদাই বা উড ক্রেভিং। এটা ইম্পর্টেন্ট খুব। সম্প্রতি দেশে 10টি পারমাণবিক চুল্লি তৈরির অনুমোদন দিল কেন্দ্র। উত্তরপ্রদেশের বারাণসী ল্যাংড়া আম জিআই ট্যাগ পেল। খুব ইম্পর্টেন্ট, যত জিআই ট্যাগ আছে সবগুলো পড়বে। বিশ্বে প্রথম এশিয়ান কিং শকুনদের সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র উদ্বোধন করা হচ্ছে উত্তরপ্রদেশে। সম্প্রতি ডোগরি ভাষায় দেশের সংবিধান রিলিজ করল ভারত। জম্মুতে টিউলিপ গার্ডেনের উদ্বোধন করলেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। সম্প্রতি ইলেকশন কমিশনের থেকে জাতীয় দলের তকমা পেলেন আম আদমি পার্টি। বিনায়ক দামোদর সাভারকরের জন্মবার্ষিকীকে স্বতন্ত্র বীর গৌরব দিন হিসাবে পালন করা ঘোষণা করল মহারাষ্ট্র সরকার। প্রথমবার উদ্ভিদ ছত্রাকে আক্রান্ত হলেন কলকাতার ছত্রাক গবেষক। সম্প্রতি জিআই ট্যাগ পেল মধ্যপ্রদেশের গোন্ড চিত্রকলা। গুয়াহাটিতে উত্তর পূর্ব ভারতের প্রথম এইমস উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। হায়দ্রাবাদে 125 ফুট লম্বা আম্বেদকরের মূর্তি উদ্বোধন করল তেলেঙ্গানা সরকার। 2023 সালের ডিসেম্বর মাস থেকে বন্দে মেট্রো চালু করার ঘোষণা করলেন অশ্বিনী বৈষ্ণব। 11,308 জন নৃত্যশিল্পীর দ্বারা বিহু নৃত্য পরিবেশন করার জন্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলল আসাম। বিখ্যাত ফুটবলার চুনি গোস্বামীর নামে মোহনবাগান ক্লাবের গেটের উদ্বোধন করল সুনীল গাভাস্কর। কলকাতার আলিপুরে শঙ্খ আকৃতির ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন করলেন মমতা ব্যানার্জি। গ্রীষ্মে জল সংকটের মোকাবিলা করতে ভারতের প্রথম রাজ্য হিসেবে ওয়াটার বাজেট ঘোষণা করল কেরালা সরকার। তামিলনাড়ুর বিখ্যাত কামবাম আঙ্গুর জিআই ট্যাগ পেল। নেক্সট পেজে চলে যাচ্ছি।
পদোন্নতির ক্ষেত্রে প্রতিবন্ধী কর্মচারীদের জন্য সংরক্ষণ 4% ঘোষণা করল মহারাষ্ট্র। নিউ দিল্লিতে G20 পার্ক তৈরির ঘোষণা করল কেন্দ্র। কর্ণাটক বিধানসভা নির্বাচন থেকেই বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য ভোট ফ্রম হোম পরিষেবা চালু করল নির্বাচন কমিশন। 2025 সালের মধ্যে ভারতে 10,000 কিমি ডিজিটাল হাইওয়ে তৈরি করবে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। আজকের শেষ পাতায় চলে এসেছি। সম্প্রতি তামিলনাড়ুর মানামাদুরাই মৃৎশিল্প জিআই ট্যাগ পেল। উত্তরপ্রদেশের অযোধ্যায় বায়োডিজেল প্রজেক্ট লঞ্চ করবে বেলজিয়ামের ভিটো কোম্পানি। খুব ইম্পর্টেন্ট এটা। সম্প্রতি নবরত্ন তকমা পেল রেল বিকাশ নিগম লিমিটেড। এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা লঞ্চ করল ঝাড়খণ্ড। নিউ দিল্লিতে মিলেটস এক্সপিরিয়েন্স সেন্টার লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর। এটা এসএসসির ক্ষেত্রে খুব আসে। আজ এই পর্যন্তই। এপ্রিল মাসের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স কভার করে দিলাম তোমাদের। ভালো করে পড়ে নিও, একটাও বাদ দিও না। যেগুলো খুব ইম্পর্টেন্ট বললাম সেগুলো অবশ্যই ভালো করে পড়বেন। আজ এই পর্যন্তই। ক্লাসটি একটুও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।